এই দেশে ভালো নেতা কিভাবে জন্মাবে? সবাই তো হলো চোরের ঘরের চোর। সবাই শুধু ক্ষমতায় যাওয়ার আগে সে কিভাবে বড়লোক হবে, কিভাবে চুরি করবে, কিভাবে মানুষকে ঠকাবে, সেই চিন্তা ভাবনা সে করে এবং লিপিবদ্ধ করে রাখে। যারা আজকাল যারা গতকাল পর্যন্ত রাস্তা হকারি করতো, যারা ফুটপাতের হকারি করতো, চিন্তায় রাহাজানি করতো, তারা আজ বড় বড় নেতা হয়ে গেছে। এই সমস্ত যাদের কাছে আপনার 500 টাকা পর্যন্ত নিরাপদ নয়, তার কাছে যখন আপনি একটি থানা, উপজেলা কিংবা একটি জেলার দায়িত্ব দিবেন, তার কাছে যখন লক্ষ কোটি টাকার আমানত আপনি তার হাতে অর্পণ করবেন, তাহলে কি সে আপনার এই আমানতটুকু রাখবে? কিন্তু একজন ভালো মানুষ যদি নির্বাচন করতে চায় কিংবা মানুষের সেবা করতে চায়, তাহলে তাকে পদে পদে বাধা পেতে হয় এবং টাকার জোর না থাকলে সে ক্ষমতায় আসতে পারে না কিংবা সে বিজয়ী হতে পারে না। আজকাল টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে সবাই। ভোটগুলো আজ টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমরা যতদিন পর্যন্ত বিক্রি হয়ে যাব, ততদিন পর্যন্ত আমরা কোনো ভালো নেতা পাবো না, আমাদের কোনো উন্নয়ন হবে না। যে উন্নয়নগুলো আজ পর্যন্ত আমাদের দেশে হয়েছে সেগুলো ধারাবাহিকতা, কিন্তু উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি, কারণ আমাদের প্রতিটি স্তরে আছে দুর্নীতিবাজ ঘুষখোর মানুষের সংখ্যা। আমরা যেখানে যাই সেখানে এই ঘুষখোর। আপনি 10 টাকার একটা কাজ করাতে গেলেও সেখানে ঘুষ দিতে হয়। ঘুষ একটা মহামারীর আকারে ধারণ করেছে। সেই ঘুষখোরদেরকে চিহ্নিত করে করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। সেই ধরনের যারা নাকি অন্যায়কারী আছে, যে সমস্ত নেতা মানুষের ঘাড়ে পাড়া দিয়ে মানুষের রক্তে রঞ্জিত করে হাতকে, যারা নাকি মানুষকে ঠকিয়ে আজকে অনেক বড় প্রতিষ্ঠিত হয়েছে, যারা নাকি সেই অবৈধ সন্ত্রাসী করে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করে আজকে তারা নির্বাচন করতে গিয়ে লক্ষ কোটি টাকা দুহাত করে খরচ করতেছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে। তাহলে আমরা উন্নত একটি জাতি পাবো, উন্নত একটি দেশ পাবো। সেই উন্নত দেশটি করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে পারে, এগিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের দেশ একদিন দুই দিন এখানে হয় না। আমরা যুগের পর যুগ অনেক আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন সফল হয়েছে, আবার অনেক আন্দোলন ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেক সরকার এসেছে, আবার অনেক সরকার চলে গেছে, আবার ভবিষ্যতে অনেক সরকার আসবে, কিন্তু আমাদের ভাগ্য যেখানে ছিল সেখানে আটকে আছে। কারণ হলো আমরা শুধু তুষামুদি করতে জানি, সামসামি করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি না, সঠিক সময়ে প্রতিবাদ করতে জানি না। আমরা যদি সঠিক সময়ে প্রতিবাদ করতাম, তাহলে আমাদের দেশের এই অবস্থা আজকে হতো না। সাপোজ ধরেন আজকে বেগম খালেদা জিয়া দেশে আসছেন তার পরিবারকে নিয়ে, বৌমাকে নিয়ে। কি দরকার এই লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে বর্তমানে এসএসসি পরীক্ষার্থী যে ছেলে মেয়েগুলো আছে তাদের পরীক্ষায় ব্যাঘাত ঘটানো? কি দরকার আছে হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে এরকম করার? এই পরিবেশের ক্ষতি করা, মানুষের চলাফেরায় বিঘ্নতা ঘটানো, অনেক অনেক টাকা খরচ করা, তাদের টাকার উৎস কি? আমরা তো অনেক দেশে গিয়েছি, অনেক দেশ দেখেছি, অনেক দেশের প্রধানমন্ত্রী দেখেছি, তারা সাধারণভাবে চলাফেরা করে। তারা তো কখনো বলে না আমাদেরকে অভ্যর্থনা জানা। বেগম জিয়াও তো বলেন না অভ্যর্থনা জানাতে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এসএসসি শিক্ষার্থীদের সুবিধার্থে আপনারা কেউ রাস্তাঘাটে নামবেন না এবং তাদেরকে চলাফেরায় কোনো বিঘ্নতা ঘটাবেন না। তারপরও মানুষ কেন নামে? কারণ আমরা হলাম হুজুগে মাতাল জনতা। শুধু এভাবে না, একজন প্রধানমন্ত্রী কিংবা একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা গেলেও রাস্তাগুলো ব্লক করে দেয় ফ্রি করে দেওয়ার জন্য না। আমাদের তারা আমাদের সেবক, তারা আমাদের মতন চলাফেরা করবে, তারা আমাদের সাথে চলুক, তারা দেখুক কোন জায়গার মধ্যে কোনগুলো ঘাটতিগুলো আছে, কোন জায়গার মধ্যে জ্যাম হয়, কোন জায়গার মধ্যে সংস্কার করা দরকার, তাদেরকে বুঝতে হবে। আমরা যখন সাধারণ পাবলিক যখন আমরা অনেক কষ্টে চলাফেরা করি, পাবলিক বাসে চলাফেরা করি, জ্যামের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা আমরা পার করে দিই, তাদের বেলায় যখন রাস্তাগুলো ক্লিয়ার করে দেওয়া হয়, তাহলে তারা কিভাবে বুঝবে সাধারণ মানুষের সমস্যাগুলো? তাদের এই কমিউনিকেশনকে ঠিক করার জন্য, তাদের মানুষের দুঃখ কষ্টকে বোঝার জন্য তাদেরকেও আমাদের মতন চলাফেরা করতে হবে। তাদের জন্য স্পেশাল আলাদা কোনো রাস্তা থাকবে না, তাদের জন্য আলাদাভাবে রাস্তা ক্লিয়ার করা হবে না। তারা আমাদের মতন চলতে হবে। 3-4 ঘন্টা জ্যামে থাকলে পরে তার মনে পড়বে যে আমি আজকে একদিন 3 ঘন্টা 4 ঘন্টা জ্যামে পড়ার কারণে আমার এত অসুবিধা হচ্ছে। তাহলে একজন মানুষ যখন সে চাকরি করে প্রতিদিন আনে, দিনে খায়, 3 ঘন্টা 4 ঘন্টা প্রতিদিন রাস্তায় জ্যামের মধ্যে থাকে, তার কতটুকু কষ্ট হয়, তখন তার উপলব্ধি হবে। আমরা এসব ছেড়ে দিয়ে, চামচামি ছেড়ে দিয়ে আমাদের দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আমাদেরকে মনোযোগ নিবেশ করতে হবে। আমরা শুধু নিজের পকেট ভরার জন্য এই দেশটার ক্ষতি করতে পারি না। আমি যদি একটি কথাও ভুল বলে থাকি, আপনারা বিবেচনা করবেন। আপনারা বলেন, এমন কোনো মানুষ কি এদেশে জন্মগ্রহণ করেছেন, এমন কোনো মানুষ কি আছেন যারা কোনো এক কাজ করে থাকে কোনো সময় ঘুষ দেন নাই, বা ঘুষ দেওয়ার জন্য আপনাকে
চাপ সৃষ্টি করা হয় নাই? প্রতিটি স্তরে স্তরে ঘুষখোর দুর্নীতিবাজদের ভরে গেছে। সুযোগ পেলেই তারা চুরি ধরছে, সুযোগ পেলেই প্রত্যেকটি জায়গায় অনিয়ম 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 চলছে। আইনের মানুষ যারা আছেন, প্রশাসন যারা আছেন, তাদেরকে কঠোর অবস্থানে যেতে হবে, সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। তাহলেই আমাদের দেশটা সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হবে। সেই সোনার বাংলাদেশ গড়তে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে, যেভাবে স্বৈরাচার সরকারকে উৎখাতের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, সেইভাবে এই দেশ থেকে অনিয়ম দুর্নীতি দূর করতে হলে, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তখনই আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। এদেশে অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, অনেক ভালো মানুষ জন্মেছেন, আবার ভবিষ্যতেও জন্মিবেন, কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে। শুধু ভালো মানুষগুলাকে আমরা অবহেলার কারণে আজকে আমাদের এই দেশের অবস্থা। আজকে প্রতিটি স্তরে স্তরে সবসময় দুর্নীতিবাজ, ঘুষখোর, ক্যাডার, সন্ত্রাসীদের অবস্থান ছিল। তারা জোর জবরদস্তি করে ক্ষমতায় গিয়েছে, অনেকবার অনেকজনকে হত্যা করে, অনেক এমপি মন্ত্রী, অনেক নেতাদের হাতে এখনো রক্ত লেগে আছে, রক্ত লেগেছিল। তাদেরকে আমাদের পরিহার করতে হবে সুন্দরভাবে, এবং সবচেয়ে ভালো যারা ভালো মানুষদেরকে, তাদের টাকা পয়সার দিকে না থাকে, তার সম্পদের দিকে না থাকে, একজন ভালো মানুষকে তার হাতে আমাদেরকে এই ক্ষমতাটুকু দিতে হবে। তাদের হাতেই দিতে হবে আমাদের ভাগ্যের চাকা ঘুরানোর অধিকার। তাহলেই দেখবেন আমরা এগিয়ে যেতে পারবো। দুর্নীতিবাজ, ঘুষখোর আর এ ধরনের খারাপ মানুষদের দিয়ে আমাদের দেশ কখনো এগোতে পারবে না। আমাদেরকে এগিয়ে যেতে হলে ভালো মানুষের হাতেই ক্ষমতা দিতে হবে। বর্তমানে যে সরকার প্রধান আছেন ডক্টর ইউনূস সাহেব, কিংবা যারা আছেন, ওনারা সত্যিকার অর্থেই ভালো মানুষ। ওনারা দেশকে নিয়ে ভাবেন, বা ভবিষ্যতে যারা আসবেন, আমি বলি না নির্দিষ্ট কোনো দলের কথা, যারাই আসবেন তারা অবশ্যই ভালো মানুষই আসবেন। তবে হাইকমান্ড যারা আছে তারা ভালো মানুষদেরকে সিলেক্ট করতে হবে। টাকার বিনিময়ে যদি তাদেরকে এমপির পদ দেওয়া হয়, মন্ত্রীর পদ দেওয়া হয়, তাহলে দেশে কোনোদিন ভালো নেতা জন্মিবে না। শুধু চোর, ডাকাত আর সন্ত্রাসী নেতাই জন্মিবে, কোনো ভালো নেতা জন্মিবে না। গণতন্ত্র কোনোদিন টিকবে না। গণতন্ত্র শুধু যুগে যুগে ধ্বংসই হয়ে যাবে। এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যাচাই বাছাই করে প্রার্থীতা নির্বাচন করতে হবে। তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে।